আজকে একটা মাইক্রোটেকের ই বাইকের চার্জার এসেছিল। এটার প্রবলেম ছিল এর মসফেট উড়ে গেছিলো, বাস্ট হয়ে গেছিলো, যার কারণে চার্জারটা অন হচ্ছিল না। এই হচ্ছে মাইক্রোটেকের ই রিক্সার চার্জার। এখানে মাইক্রোটেক লেখা রয়েছে। এখানে এটা মাইক্রোটেকের পিসিবি। এখানে রিঅক করেছি। এর প্রথম প্রবলেম ছিল এখানে ফিউজটা কেটে যায়। ফিউজ লাগানোর পরে দেখছি এখান থেকে লাইন ক্যাপাসিটার পর্যন্ত পৌঁছচ্ছে, কিন্তু ক্যাপাসিটারের যে পিএফসি ভোল্টেজ হয় 450 ভোল্টেজ, পিএফসি ভোল্টেজটা আমার আসবে 370 পর্যন্ত আসবে, 370-75 থাকবে। এই ভোল্টেজটা সঠিক আসছিল না। এই ক্যাপাসিটরটা খারাপ আছে। এখানে উপরটায় দেখেছো যে একটুখানি ফুলে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। যেটা এই ক্যাপাসিটরটা দেখো, এখানে ঠিক আছে, এখানে কোনো ফোলা বা কোনো খারাপ নেই। এর পিএফসি ভোল্টেজ 375 পর্যন্ত আসছে। এর পিএফসি ভোল্টেজ 375 আসছিল না। এই কারণেই মসফেটটা উড়ে যায়। ভোল্টেজ সঠিক ছিল না, তার কারণেই মসফেটটা উড়ে যায়। ক্যাপাসিটর চেঞ্জ করেছি। ক্যাপাসিটর চেঞ্জ করার পরে পিএফসি ভোল্টেজ ঠিকঠাক আসছে। আর এখানে যে মসফেট আছে, মসফেট চেঞ্জ করে দিয়েছি। মসফেট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে এখানে যে ট্রানজিস্টারগুলো এবং এর ড্রাইভ আইসিটা হচ্ছে 6805ও চেঞ্জ করে দিয়েছি। এখানে আর অন্য সব কিছু ঠিকঠাকই ছিল, তেমন কোনো অসুবিধা হয়নি। এই এখন ঠিকঠাক রান হচ্ছে। এটা আমি এখন ফুল ফিটিং করব। ফুল ফিটিং করে দেখাচ্ছি। দেখো, যদি কখনো এটার মসফেট কেউ চেঞ্জ করে, তাহলে অবশ্যই মসফেটের এম্পিয়ার এবং মসফেটের সিরিজ দেখে নিতে হবে। এখানে লাগানো ছিল এটা 28N65, আমি লাগিয়েছি 48N65। আর এখানে যে ক্যাপাসিটরটা ছিল, ক্যাপাসিটরটা যা ছিল সেই মানেই লাগিয়েছি, এতে কোনো অসুবিধে নেই। এবার একটুখানি লাইন দিয়ে দেখি। মেইন ওকে। এটা চার্জে লাগালে, যখন এটা চার্জে লাগানো হবে তখন এটা কমপ্লিট চার্জে চলে যাবে, ফ্যান চালু হয়ে যাবে। আমার কাছে ব্যাটারি নেই, তার কারণে আমি চার্জে লাগিয়ে দেখাতে পাচ্ছি না। 48 ভোল্টের যে ব্যাটারি লাগে, 12 4টি ব্যাটারি, ওগুলো আমার কাছে নেই, তার জন্য আমি চার্জে লাগিয়ে দেখাতে পাচ্ছি না। তবে মসফেট লাগানোর আগে অবশ্যই এর যে ডায়োডগুলো আছে, যে হেভি ডায়োডগুলো আছে, ডায়োডগুলো অবশ্যই চেক করতে হবে। এবং ড্রাইভ ভোল্টেজ সঠিক আছে কিনা সেটা অবশ্যই চেক করেই মসফেট দিতে হবে। তা নাহলে মসফেট দ্রুত খারাপ হতে পারে, তৎক্ষণাৎ খারাপ হতে পারে।